নমস্কার বন্ধুরা, আমি টিটুস কিচেনে সবাইকে স্বাগত। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আজকে আমি আপনাদের সাথে একটা হেলদি আর টেস্টি রেসিপি শেয়ার করছি, কার্ড স্যান্ডউইচ। যারা মেয়োনিজ খান না বা রোজ দই ব্রেড খেতে খেতে বোর হয়ে গেছেন, তারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করতে পারেন। যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছবে। আমি কার্ড স্যান্ডউইচ করতে প্রথমে একটা বাটি নিয়েছি, তার ভেতরে একটা কাপড়ের ভেতরে আগে থেকে আমি 300 গ্রাম দই জল ঝরিয়ে নিয়েছি। এটা পরিমাণে 200 গ্রাম। 300 গ্রাম দইকে আমি জল ঝরিয়ে নিয়েছি। আধ ঘন্টার জন্য জল ঝরালেই হবে। হাতে বেশি সময় থাকলে 1 ঘন্টা অবধিও রাখতে পারেন। এর টেক্সচারটা ঠিক একদম মেয়োনিজের মতোই লাগবে খেলে। ভালো করে আগে একটু এইভাবে ফেটিয়ে নিচ্ছি। তারপরে এর ভেতরে কিছু সবজি আমি দেব। 2 টেবিল স্পুন চপড ক্যাপসিকাম দিয়ে দিলাম, 2 টেবিল স্পুন চপড অনিয়ন বা পেঁয়াজ দিচ্ছি, 2 টেবিল স্পুন চপড টমেটো দিচ্ছি, গ্রেটেড গাজর দিলাম 2 টেবিল স্পুন, গ্রিন চিলি দিচ্ছি বা কাঁচা লঙ্কা হাফ টিস্পুন, কিছুটা ধনেপাতা। ভালো করে মিশিয়ে নেব। এখানে যে ভেজিটেবলগুলো আমি ইউজ করেছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ভেজিটেবলস কিন্তু অ্যাড করতেই পারেন। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেল। এবার এর ভেতরে কিছু আমি মশলা দিচ্ছি। হাফ টিস্পুন রেড চিলি ফ্লেক্স দিলাম, আর হাফ টিস্পুন ব্ল্যাক পেপার পাউডার, হাফ টিস্পুন অরিগ্যানো, স্বাদ অনুযায়ী নুন। আর দিচ্ছি 1/4 টিস্পুন সুগার পাউডার। সুগার পাউডারটা দিলে টেস্টটা কিন্তু অনেকখানি বেড়ে যায়, কারণ দইটা ফ্রেশ হলেও একটা টক ভাব থাকে। এই চিনিটা দিলে আপনারা এই স্যান্ডউইচটা খেতে কিন্তু আপনার অনেকটাই টেস্টি লাগে। না চাইলে নাও দিতেও পারেন। এর সাইডে রেখে দিচ্ছি। মাখা রেডি হয়ে গেছে। 4টে ব্রেড স্লাইস নিয়েছি। এই স্লাইসের সাইডগুলো আমি ট্রিম করে নেব প্রথমেই। আপনারা চাইলে ট্রিম না করেও কিন্তু স্যান্ডউইচ করতেই পারেন। আমার ইনস্টাগ্রাম আইডি টিটু, আপনারা আমাকে ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন। তবে এই দইটা দিয়ে আমি কিন্তু শুধু 4 পিসি স্যান্ডউইচ করিনি, অনেক বেশি করেছিলাম। আপনাদেরকে আমি পোস্টে ঠিক 4টে দিয়েই দেখালাম। দেখুন কেটে রেখে দিয়েছি। এবার এর ভেতরে এই ফিলিংটা দিয়ে দিচ্ছি বা মিক্সচারটা কার্ডের, সেটা কিন্তু বেশ বাড়িতে যেহেতু করছি একটু বেশি করেই দেব। খেলে কিন্তু একদম মেয়োনিজের মতোই হয়েছিল। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন। একটা টমেটো স্লাইস আর শসা স্লাইস দিয়ে দিলাম, দিয়ে একটা রেডি করলাম, আর একটাকেও আমি এইভাবে রেডি করছি। এটা আপনারা ব্রেকফাস্টে তো খেতেই পারেন, রাতে ডিনারেও কিন্তু খেতে পারেন, বেশ ভালোই লাগবে। আর বাচ্চাদের স্কুলের টিফিনেও কিন্তু দেওয়া যায়। এবার এটাকে আমি মাঝখান থেকে স্যান্ডউইচটা কেটে দেখাচ্ছি। খুবই একটা সাধারণ রেসিপি, কিন্তু খেতে অসাধারণ লাগে। দেখুন টেক্সচারটা ভেতরের কত সুন্দর লাগছে। দেখছেন কতটা ভালো হয়েছে। একদম মনে হচ্ছে যেন বাইরে থেকে কিনে আনা স্যান্ডউইচ। আপনারা অবশ্যই একবার ট্রাই করুন। আজকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। নিচের কমেন্ট সেকশনে জানান আপনাদের ভিডিওটা কেমন লাগলো। ভালো লাগলে লাইক, শেয়ার ও চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছবে।